এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ভিডিও বানাচ্ছি এক্সেলের উপরে। এটা একদম ইন্ট্রোডাকশন ভিডিও থাকছে অন এক্সেল। ঠিক আছে, তো আমরা স্টার্ট করছি। তো এক্সেল ওপেন করার পরে আমরা ফার্স্ট দেখতে পাই ফাইল, হোম, ইনসার্ট, এই যেগুলো লেখা আছে এগুলোকে বলা হয় ট্যাবস। তো প্রত্যেকটা ট্যাবসের নিজস্ব কিছু অপশনস থাকে। যেমনি হোম ট্যাব ক্লিক করলে আমরা দেখতে পাই এখানে কিছু অপশন আছে, যেটার নিচে লেখা আছে ক্লিপবোর্ড, মানে এটা হচ্ছে ক্লিপবোর্ড গ্রুপের আন্ডারে এই অপশনগুলো অ্যাভেলেবেল আছে। নেক্সট ইজ ফন্ট গ্রুপ। ফন্ট গ্রুপের আন্ডারে এই অপশনসগুলো আছে। অ্যালাইনমেন্ট গ্রুপ, তো এখানে এগুলোকে বলছি ট্যাব, এবং প্রত্যেকটা ট্যাবের মধ্যে দেখো ডিফারেন্ট গ্রুপস আছে এবং প্রত্যেকটা গ্রুপসে কিছু অপশন অ্যাভেলেবেল থাকে। সো প্রত্যেকটা অপশন আমরা আস্তে আস্তে শিখবো। তো প্রথম বলছি যে তোমরা চেক করবে কি করে যে তোমাদের সিস্টেমে কোন ভার্সনের এক্সেলটা চলছে। তো ফার্স্ট আমি সেটা চেক করতে হলে আমি যাব ফাইল ট্যাবে। ফাইল ট্যাবে গিয়ে আমরা যাব অ্যাকাউন্টে, অ্যান্ড অ্যাকাউন্টে গেলে দেখা যাচ্ছে আমার এখানে মাইক্রোসফট 365 ভার্সনটা রয়েছে। এটা একটা সাবস্ক্রিপশন ভার্সন। তো এই মাইক্রোসফট 365 সাবস্ক্রিপশন নেওয়াতে আমি কি কি অ্যাপ্লিকেশনগুলো পাচ্ছি, একটা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, দিস আর দ্য ডিফারেন্ট অপশন যেটা আমি 365 ভার্সনের সাথে পাচ্ছি। তো তোমরাও তোমাদেরটা চেক করতে পারো। কোথায় যাবে, আবার দেখাচ্ছি, ফাইলে যাব অ্যান্ড আমি যাচ্ছি অ্যাকাউন্টে। ঠিক আছে, ওকে। এখন দেখো এখানে আগের যে ভার্সনগুলো চলতো 2007, 2010 এখনো চলে, 13, 16, এগুলো ডিফারেন্ট ভার্সন আছে এক্সেলের। তো আমার হচ্ছে মাইক্রোসফট অফিস 365। আচ্ছা, এবার দেখো এই যে 1, 2, 3 এগুলো যে দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় রো। আর এ, বি, সি, ডি এগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো বলছি কলাম। তার মানে কি, ভার্টিক্যালি যেগুলো থাকছে এগুলো হচ্ছে কলাম, আর হরাইজন্টালি যেগুলো আছে এগুলোকে বলা হয় রোস। তো একটা এক্সেল শিট কাকে বলবো, এই দেখো এখানে ডিফারেন্ট শিট আছে। এখানে ক্লিক করলে এরকম দেখা যাবে, এখানে আমি এগুলো লিখে রেখেছিলাম, এখানে যেটা এক্সেল লিখে রেখেছি এটা একটা শিট। তো এই শিটের মধ্যে আমি এগুলো লিখেছি। তো একটা শিটে কি থাকে, ডিফারেন্ট কলাম অ্যান্ড রোজ থাকে, মাল্টিপল কলামস অ্যান্ড রোজ থাকে। আর এই কলাম আর রো যেখানে ইন্টারসেক্ট করে সেটাকে বলা হয় সেল। তো সেল কোনটা, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল। তো এই যে ছোট ছোট বক্স গুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় সেল, যেটা একটা কলাম আর একটা রো ইন্টারসেক্ট করে তৈরি হয়েছে। এবার দেখো কতগুলো রো আছে, কতগুলো কলাম আছে, আর টোটাল কতটা সেল আছে সেটা এখন আমরা বুঝবো। তো ফার্স্ট হচ্ছে রো। তো রো কি করে দেখবো, এটা হচ্ছে আমার একটা রো, তো আমি ফার্স্ট রোতে রাখলাম। এবার নিচে যাওয়ার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করবে। তো এটা তোমাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। এখন আমি পুরো যাইনি, তাহলে আবার এই লাস্ট যেটা আমি দেখতে পাচ্ছি 21 রো, এখানে এসে আমি দিচ্ছি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। তো দেখো আমাকে একদম লাস্ট রো, আমার এটা একদম নিচে চলে এসেছে এবং আমি দেখতে পাচ্ছি আমার লাস্ট রো হচ্ছে এত। নাম্বারটা কি আছে, 1048,576। দ্য রো লাস্ট রো নাম্বার ইজ 1048,576। আচ্ছা, এবার আমি উপরে কি করে যাব আবার, তাহলে আমি এখানে এসে কন্ট্রোল শিফট আপ অ্যারো, চলে এসেছি এখানে। তো আমি এখানে লিখছি 1048,576। দিস ইজ মাই টোটাল রোজ ইন ওয়ান শিট অফ এক্সেল। এখন কতগুলো কলাম আছে, সিমিলারলি আমি ফার্স্ট কলামে রেখে কন্ট্রোল শিফট এখন আমি রাইট অ্যারোতে দাবাচ্ছি। তো রাইট অ্যারোতে আবার এন্ড কলামে এসে আমি দেখছি আবার করছি কন্ট্রোল শিফট রাইট অ্যারো। সো দেখো the last column name is XFD। এখানে যদি আমি কন্ট্রোল শিফট রাইট অ্যারো প্রেস করছি তো আমাকে নাম্বারটা দেখাচ্ছে যে কতগুলো কলাম আছে টোটাল, 16373।
16373 সি মানে হচ্ছে কলাম। সো 16373 টোটাল কলাম আছে। তো আমি এখান থেকে আবার শুরুতে যেতে চাই, তো কন্ট্রোল শিফট লেফট অ্যারো করছি, তো 16373, ঠিক আছে। তো টোটাল রো এত, টোটাল কলাম এত, তাহলে নাম্বার অফ সেল কত? আমি যদি এই দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করি তো আমি দেখতে পাবো আমার কাছে নাম্বার অফ সেল কত আছে, ঠিক আছে। তো দ্য টোটাল সেলস আর এত। তো এখান থেকে আমি বুঝতে পারলাম যে আমার একটা শিটের মধ্যে কতগুলো রো থাকে, কতগুলো কলাম থাকে, আর টোটাল সেল কটা থাকে। বাট এটা ঠিক কি ডিফারেন্ট ভার্সন অফ এক্সেলে এই নাম্বারটা একটু ভ্যারি করতে পারে, কি রো বেশি আছে বা রো কম আছে, কলাম বেশি কম থাকতে পারে, সেই অনুযায়ী সেলও একটু বেশি কম হয়। ডিফারেন্ট ভার্সন অফ এক্সেলে ডিফারেন্ট হয়। সো আজকে আমরা এটুকুই দেখলাম। নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো আমরা আহ, আমাদের এক্সেলে আমরা কিরকম ডেটা এন্ট্রি করতে পারি, তার ফরম্যাটিং, এগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। চলো আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আগের যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখো, আর চ্যানেলটাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করো।